একই চ্যানেলে যদি আমরা শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করি তাহলে কি হবে, আমাদের চ্যানেলটায় কি এফেক্ট করবে, চ্যানেলটাতে কি ভিউজ ডাউন হয়ে যাবে নাকি আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে, কি হবে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত এটা নিয়ে বুঝিয়েছি। তাই ভিডিওটা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। আমি আজকে কালকের নয়, আমি প্রায় 4 বছর ইউটিউবে কাজ করেছি এবং 4 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদেরকে কিন্তু বলছি, তুমি শর্টস চ্যানেলে যদি লং ভিডিও আপলোড করো বা লং ভিডিও চ্যানেলে যদি তুমি শর্টস ভিডিও আপলোড করো কি প্রবলেম হবে এবং তোমার কি সুবিধা পাবে সমস্তটাই কিন্তু বলছি। তাই ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, এটা আমি নয়, বড় বড় ইউটিউবাররাও কিন্তু রেকমেন্ড করে যদি তুমি লং ভিডিও একটা চ্যানেল বানাও সেইখানে কিন্তু তুমি যদি রেগুলার একটা করে শর্টস ভিডিও দিতে পারো তাহলে কিন্তু বেটার হয়। কিন্তু তুমি যদি ভাবো যে আমি একটা লং ভিডিও বানালাম কিন্তু সেখানে শুধু শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছি, লং ভিডিও খুবই কম দিচ্ছি, সেটা করলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু লং ভিডিও সেখানে আপলোড করতে হবে, কিন্তু তার পাশাপাশি সেই চ্যানেলেই তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো তাহলে তার রিচটা একটু বেশি দেবে। লং ভিডিওতে রিচটা একটু কম দেয়, শর্টস ভিডিওতে রিচটা একটু বেশি দেয়। তাই তুমি লং চ্যানেলে তুমি কিন্তু শর্টস ভিডিও কিছু আপলোড করবে, কিন্তু তোমরা কিন্তু যদি এমনটাই হয় তোমরা যদি একটা ব্লগিং চ্যানেল বানাও এবং সেই ব্লগিং চ্যানেলে ক্লিপ কপি করে সেইখানে ছাড়ো, এইরকমটা নয়। তুমি একটা লং চ্যানেল আলাদা করে বানাবে এবং শর্টস চ্যানেল একটা আলাদাভাবে খুলবে। খোলার পরে তোমার কিন্তু সেই শর্টস ভিডিওগুলো সেই শর্টস চ্যানেলে আপলোড করবে। যেই চ্যানেলে তুমি লং ভিডিওটা আপলোড করছো সেই চ্যানেলে যদি তুমি বেশিরভাগ যদি শর্টস ভিডিও আপলোড করো তাহলে কিন্তু সেই রকম করলে হবে না, সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে যে এইখানে তোমার এটা শর্টস চ্যানেলের মধ্যে পড়ছে এবং সেইখানে তোমার ইনকামটাও কিন্তু বেশি আসবে না। তার জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করব শর্টস চ্যানেল একটা আলাদাভাবে ওপেন করো এবং লং চ্যানেল একটা আলাদাভাবে ওপেন করো, তাতে কিন্তু তোমাদেরই ভালো বা তোমরা কিন্তু ভালোভাবে সেইখানে বুঝতে পেরে যাবে যে কোন চ্যানেল থেকে কোনটা কিন্তু বেশি ভিউ আসছে, কোন চ্যানেলে কি হচ্ছে সমস্ত কিন্তু সেইখান থেকে বুঝতে পেরে যাবে। এবং হ্যাঁ, আগে তো শর্টসের ক্ষেত্রে কোনো চ্যানেল মনিটাইজেশন হতো না, শর্টস ফান্ড দিত, কিন্তু এখন তুমি যদি শর্টস চ্যানেল ওপেন করো এবং সেখানে শর্টস ভিডিও আপলোড করে মনিটাইজেশন করতে চাও তাহলে কিন্তু খুব সহজেই সেই শর্টস চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারো এবং সেই মনিটাইজেশনের থেকেও কিন্তু টাকা পাবে, সেই শর্টস ভিডিও থেকেও কিন্তু টাকা পাবে। আগে ফান্ড দিত শর্টস ফান্ডস, এখন কিন্তু উঠেছে সেটা মনিটাইজেশন হয়ে গেছে, দুটো ক্যাটাগরি আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। তোমরা কিন্তু দেখতে পাবে যদি ইউটিউবটা খোলো, ইউটিউব খুললে কিন্তু শর্টস ফিড বলে একটা বা শর্টস ভিডিও আলাদাভাবে আসে এবং উপরের দিকে লং ভিডিও কিন্তু তোমার চলতে থাকে। তাহলে আশা করি বুঝতে পারলে যে শর্টস ভিডিও এবং লং ভিডিও একই চ্যানেলে আপলোড করলে কি প্রবলেম হবে, কি সমস্যা হবে, বিস্তারিত বললাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সেই নিয়ে ভিডিও বানাবো বা বলে দেবো তোমার উত্তর। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। বাই।